অনেকেই জানেন যে এই পুকুরেই জয় দত্ত সওদাগর তার মৃত ছেলের প্রাণ ফিরে পেয়েছিলেন এবং একটি শোল মাছ ধুতে গিয়ে জোড়া লেগেছিল। সেই পুকুরটার যে মেন পুকুর সেটা হচ্ছে জীবিত কুণ্ড নাম, এবং এই জীবিত কুণ্ড পুকুরের ঠিক নিচে আরেকটি কুণ্ড আছে যেটা হচ্ছে আসল কুণ্ড। তারাপীঠে অলৌকিক দৃশ্য। ভিন্ন সনাতনী হিন্দুরা কিন্তু ছুটে যাচ্ছে এই জীবিত কুণ্ডু দর্শন করতে। বীরভূম জেলার তারাপীঠ মন্দির চত্বরে বর্তমানে এই কুণ্ড সংস্কারের কাজ চলছে। কোনো ধর্মীয় স্থান থেকে এমন কিছু ঘটনা ঘটে যার কথা শুনলে নিজের কানকেও বিশ্বাস করা যায়। তারাপীঠে অবস্থিত ঐতিহাসিক জীবিত কুণ্ড, এই সংস্কারের সময় বারবার কুণ্ডের জল তুলে ফেলা হলেও কিছুক্ষণের মধ্যেই তা আবারও ভরে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বহুবার জল নিষ্কাশনের চেষ্টা করা হলেও কুণ্ড এখনো খালি করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। এই ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মনে করছেন। এটি তারা মায়ের আশীর্বাদেই পূর্ণ বলে মনে করা হয়। এক্সটেনশন হয়েছে, তা এখন এই যে ওই যে জীবিত কুণ্ডুর যে শেষ কুণ্ডুটা তার জল কিন্তু কোনোভাবেই মারতে পারছে না, জল মারলেই আবার উঠে যাচ্ছে, ফলে প্রতিটি ভক্ত কিন্তু এখানে ভিড় করে চলেছে এবং এটা একটা সত্যি দেখার মতন বিষয়। পঞ্চপীঠস্থান, আর এই পঞ্চপীঠস্থানের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো বামদেবের সাধনা করা সিদ্ধপীঠ তারাপীঠ, আর যে পীঠে রয়েছে একটি কুণ্ডু। আর এই কুণ্ডর কাজ করতে গিয়ে এক অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকছে তারা ভক্তরা।